আপনি মাত্র ৬০,০০০ টাকা একবার লামসাম বিনিয়োগ করে আপনার জন্য ৬৬ লক্ষ টাকার একটা বড় ফান্ড তৈরি করতে পারবেন। কিন্তু এটা কিভাবে সম্ভব, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আপনার আজকের বিনিয়োগ আপনার ভবিষ্যতের জন্য একটা বড় ফান্ড তৈরি করবে, যেটা আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। অর্থাৎ বিশেষ করে এটার প্ল্যানটা বেশি ফোকাস থাকবে আপনার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনা, তাদের জন্য তাদের বিবাহ, তাদের নতুন বাড়ি কেনা, গাড়ি কেনা, এমনকি আপনারও কোনো কিছু ইচ্ছা পূরণ করার জন্য করতে পারেন। তাই আপনার এই ছোট বিনিয়োগ আপনাকে আপনার ভবিষ্যতের জন্য একটা বড় আর্থিক সাপোর্ট দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সেই ফান্ড সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং আপনার সেই ছোট্ট বিনিয়োগ কত সময়ে কত বড় অ্যামাউন্ট তৈরি হচ্ছে সেটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তার আগে একটাই রিকোয়েস্ট, আমার বোঝানো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যে ফান্ডটি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে SBI ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান। এই ফান্ডের দুটো পার্ট রয়েছে, একটা সেভিংস প্ল্যান আর একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি অবশ্যই খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করার। আর আপনারা এই ফান্ডের নাম শুনেই বুঝতে পারছেন এই ফান্ডটি বাচ্চাদের জন্য আনা হয়েছে। যদি কোনো বাবা মা তার বাচ্চার ভবিষ্যতের জন্য কোনো বড় পরিকল্পনা করার কথা ভাবছেন, তাহলে এই স্কিমে আপনার বাচ্চার জন্য এই অল্প ছোট বিনিয়োগ করে রাখতে পারেন, যেটা তার ভবিষ্যতের জন্য একটা বড় ফান্ড তৈরি করে দিতে পারে। প্রিয় দর্শক বন্ধুগণ, সবার আগে একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখবো, আপনার এই ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত। অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট একটু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট। তাই আপনি অবশ্যই ইনভেস্টমেন্টের আগে ভালো করে বুঝে জেনে তারপরেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য তিনটি অপশন সচরাচর থাকে, সেটা হচ্ছে SIP ইনভেস্টমেন্ট, লামসাম ইনভেস্টমেন্ট এবং SWP ইনভেস্টমেন্ট। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব লামসাম ইনভেস্টমেন্ট সম্পর্কে, যেটা হচ্ছে আপনি যেরকম FD করলে একটা লামসাম একটা বড় অ্যামাউন্ট আপনি একবারে জমা দেন, সেরকমই এখানে আপনাকে একটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়। এখন আমরা এই মিউচুয়াল ফান্ডটির ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমত হচ্ছে এখনও অবধি এই মিউচুয়াল ফান্ডে 4,000 কোটি টাকারও বেশি কিন্তু ফান্ড ইনভেস্টমেন্ট করা হয়েছে। অর্থাৎ কোটি কোটি মানুষ এই ফান্ডটিতে প্রায় 4,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করেছেন। এটা কিন্তু আমার কথা নয়, আপনাদেরকে আমি SBI নিজস্ব ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন, সেখান থেকে কিন্তু এই ডিটেলসটা নেওয়া হয়েছে। এই ফান্ডটির বর্তমান ন্যাব ভ্যালু হচ্ছে আজকের তারিখ অর্থাৎ 2 সেপ্টেম্বর তারিখ হিসাবে যদি দেখা যায় 45 টাকা 58 পয়সা। ন্যাব ভ্যালু হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা ইউনিটের প্রাইস। এখন আমরা এই ফান্ডের রিটার্ন পার্সেন্টেজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। এই ফান্ডটির দুটো প্ল্যান আছে, রেগুলার গ্রোথ, ডাইরেক্ট গ্রোথ। রেগুলার গ্রোথ হচ্ছে আপনি যদি কোনো ব্যাংকে গিয়ে কোনো এজেন্টের মাধ্যমে যদি আপনার ইনভেস্টমেন্ট করেন তাহলে তার পার্সেন্টেজ আলাদা হবে। আর আপনি যদি কোনো ডাইরেক্ট অ্যাপের মাধ্যমে করেন তাহলে কিন্তু আলাদা পার্সেন্টেজ পাবেন। আর আপনাদের শুরুতেই একটা বিষয় কনফিউশন ক্লিয়ার করে রাখি, যে কি এই ফান্ড অর্থাৎ SBI ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড, এটা দু ধরনের ফান্ড আছে। একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে আর একটা সেভিংসের প্ল্যান আছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখেন তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট প্ল্যান অপশনটাই খেয়াল রাখবেন। তো চলুন আপনাদেরকে যদি রিটার্ন সম্পর্কে বলি, গত এক বছরে মার্কেট এমনিতেই টোটাল শেয়ার মার্কেট ডাউন থাকায় এই রিটার্ন পার্সেন্টেজ হচ্ছে 4.9%। যদি আপনি গত 3 বছরের রিটার্ন দেখেন তাহলে 24.23%। আর 5 বছর এখনো ফান্ডটি হয়নি, তো এর গড় এভারেজ শুরু থেকে আজ পর্যন্ত যদি এভারেজ পার্সেন্টেজ করা তাহলে প্রায় 36.55% কিন্তু আপনাদেরকে রিটার্ন দিচ্ছে। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন ফান্ডটির আগামী সময় অর্থাৎ লম্বা সময়ের যদি আপনারা যদি ভাবেন তাহলে কিন্তু আপনাদেরকে একটা বড় ফান্ড তৈরি করে দিতে পারে। তো চলুন এখন আমরা আরও ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদের কোনো মন গড়া কোনো পার্সেন্টেজ আমি কিন্তু দেখাবো না, ইনফরমেশনগুলো একবারে অফিসিয়াল SBI ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের সাথে ডিটেলসে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই মিউচুয়াল ফান্ডে এই ফান্ডে যদি আপনি SIP করতে চান তাও করতে পারেন, তাহলে আপনাকে মিনিমাম 500 টাকা SIP আপনাকে করতেই হবে। আর যদি আপনি লামসাম, যেটা আপনাদেরকে এখন আলোচনা করবো, এখানে মিনিমাম 5,000 টাকা দিয়েই লামসাম শুরু করা যায়, আর আপনি ম্যাক্সিমাম যত টাকাই ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন আপনাদের রিটার্ন সম্পর্কে যেটা বলছিলাম, দেখুন এখানে রেগুলার গ্রোথ প্ল্যানে কিন্তু রিটার্ন পার্সেন্টেজ যদি দেখেন প্রায় 34.79% রেগুলার ক্ষেত্রে। আর আপনি যদি ডাইরেক্ট করেন তাহলে কিন্তু 36.55% কিন্তু আপনি লক্ষ্য করবেন। আর এখন আমরা ডিটেলসে আলোচনা করব এর পরবর্তী স্টেপ যেটা রয়েছে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই ফান্ডটির এক্সপেন্স রেশিও বর্তমান 0.84%। এই ফান্ডটির এক্সিট লোড সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে কি
এই ফান্ডটিতে এক্সিট লোড 3% যদি আপনি 1 বছরের মধ্যে টাকা উইথড্রল করেন। আবার যদি আপনি এটা 1 বছর পরে বা 2 বছরের আগে যদি আপনারা এই টাকাটাকে উঠিয়ে নেন তাহলে 2% আপনাকে এক্সিট লোড দিতে হবে। আর যদি আপনি 2 বছরের পরে কিন্তু 3 বছরের আগে যদি টাকাটা উইথড্রল করেন তাহলে 1% আপনাকে এক্সিট লোড দিতে হবে। তারপরে আর কোনো এক্সিট লোড নেই। তবে এই ফান্ডটি 5 বছরের লকিং পিরিয়ড রয়েছে। আরেকটি বিশেষ তথ্য যেটা সচরাচর অনেকে বলে না, যেটা কি এই ফান্ডে যে টাকাটা আপনি পাবেন সেটা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেটে কিন্তু আসবে। আর আমরা ট্যাক্সের সম্পর্কে আলাদা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেগুলো দেখতে পারেন। এই ছিল এই ফান্ডগুলির ডিটেলস। চলুন এখন আমরা আলোচনা করব এই ফান্ডের রিটার্ন সম্পর্কে। আপনি কত দিনের জন্য কত টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন সেটা আলোচনা করব একটা টেবিলের মাধ্যমে। আপনারা চাইলে অনলাইনে এই ক্যালকুলেটারগুলো সার্চ করবেন, লামসাম ক্যালকুলেটার, সেখানে আপনারা করে দেখে নিতে পারেন আপনার মন মতো অ্যামাউন্ট বসিয়ে। তো চলুন এখানে আমরা এই 60,000 টাকা অ্যামাউন্ট ধরছি। আর আমরা পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে ওভারঅল বর্তমানে আছে 36%, বেঞ্চমার্ক আছে 15%। সেখান থেকে আমরা সামান্য বেশি অর্থাৎ 17% ধরছি। এর থেকে বেশিও হতে পারে আর এর থেকে সামান্য কমও হতে পারে। তো চলুন এখন আমরা আলোচনা করছি 60,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট, 17% অ্যানুয়ালাইজড যদি আপনাকে পার্সেন্টেজ দেয়, আপনি যদি এটাকে আগামী 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে রাখেন, একবার ইনভেস্টমেন্ট করবেন আর আপনাকে করতে হবে না। 10 বছর পরে আপনি রিটার্ন শুধু পাবেন 2,28,410 টাকা। আর আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু অ্যাড হয়ে যাচ্ছে টোটাল 2,88,410 টাকা। এটাকে যদি আরেকটু অর্থাৎ আপনি যদি এটাকে 15 বছর ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে আপনার টোটাল রিটার্ন হবে 5,72,323 টাকা, যেটা আপনার আসল মিলে হবে টোটাল 6,32,323 টাকা। আর আপনি যদি আপনার সন্তানের বয়স কম থাকে তাহলে আপনি যদি আরেকটু বেশি করেন, অর্থাৎ যদি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার সেই 60,000 টাকা আপনাকে শুধু রিটার্ন দেবে 13,26,336 টাকা। আর আসল মিলে হবে টোটাল 13,86,336 টাকা। আর আপনি যদি আপনার সন্তান বয়স কম থাকে আরেকটু লম্বা সময়ের জন্য যদি ভাবেন, ধরুন আপনি এটা 25 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, তাহলে আপনাকে দাঁড়াবে শুধু ইন্টারেস্ট আপনার সেই 60,000 টাকার আপনি ইন্টারেস্ট রিটার্ন পাবেন 29,79,470 টাকা, যেটা আসল মিলে হবে 30,39,470 টাকা। আর যদি আরও একটু সময় অর্থাৎ 30 বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তাহলে আপনার সেই 60,000 টাকা ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবে 66,03,000 টাকা, যেটা আসল মিলে হয়ে যাবে 66,63,000 টাকা। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ফান্ডে ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখছেন অবশ্যই ফান্ড ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কারণ এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বলুন, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বলুন, একটু রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে। আর ট্যাক্সের সম্পর্কে যদি আপনাদেরকে একটু এখানে লাস্টে বলে দিই, যে ধরুন আপনি আপনার এই 60,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এখানে যে প্রফিটটা হয়েছেন অর্থাৎ আপনার যে লাভটা হবে সেই লাভের উপরে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা থাকবে, অর্থাৎ বর্তমানে 12.5% আছে, ওইটার উপরে কিন্তু আপনাকে ট্যাক্সটা পে করতে হবে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওর আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।